হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সো আমি এখানে রাত্রবেলা লিখে নিচ্ছিলাম যে নেক্সট ডে আমি কী পড়বো। ছোটোখাটো একটা প্ল্যান করে নিচ্ছিলাম আমি এখানে। তো আমি নেক্সট ডে বাংলা গ্রামার, আইসিটি আর ম্যাথ এই তিনটা পড়ার প্ল্যান করছি। তো আমি এখানে সেগুলোই লিখে নিচ্ছিলাম। এরপরে আমি দেখলাম যে আমার কাছে প্রায় 1 ঘন্টার মতো সময় আছে, আমার তখনও ঘুম পাইনি। তো ওই 1 ঘন্টাতে আমি আইসিটি পড়ার চেষ্টা করেছিলাম। তো এখানে আমি কম্পিউটারের ইতিহাস সম্পর্কে পড়ছিলাম যে কম্পিউটার সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়, কম্পিউটারের যাত্রাকাল, আর পৃথিবীর প্রথম ক্যালকুলেটর কে আবিষ্কার করেন, এই জাতীয় ছোট ছোট যে বেসিক জিনিসগুলো এগুলো আমি জাস্ট পড়ছিলাম এখানে। আর এছাড়া ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন এইগুলো কে আবিষ্কার করেন। তো আমি 45 মিনিটের মতো পড়েছিলাম, দেন ঘুমিয়ে গেছি। গুড মর্নিং গাইস, আই এম নট অ্যান আর্লি রাইজার, আই এম আ নাইট ক্রলার। তো আমি আগের দিন রাতে অনেক লেট করে ঘুমিয়ে গেছিলাম, এজন্য পরের দিন অনেক লেট করেই ঘুম থেকে উঠি। এটা আমাদের বাড়ির প্রাকৃতিক পরিবেশ, পেছনের পুকুর। তো আমি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে একবারে নামাজ পড়বো, নামাজ পড়ে খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবো। আর এদিকে রান্নাও হয়ে গেছে। পড়াশোনাটা আমি স্টার্ট করি। আমার মোবাইলে কিছু ইনফরমেশন ছিল যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, ওই ইনফরমেশনগুলো আমি খাতায় নোট ডাউন করে নিচ্ছি। কিছু জায়গায় আমার ডাউট ছিল যেগুলো আমি বই থেকে ক্লিয়ার করে নিই। তো আমার লিখতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। অনেকের নোট করে পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু পার্সোনালি আমার নোট করতে ভালো লাগে না। আমি কোনো কিছু যদি পড়ি সেটা বই থেকেই পড়ার চেষ্টা করি সবসময়, বইয়ে মার্ক করে রাখি, আর সেখান থেকে পড়াটা আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। এরপরে আমি আইসিটি পড়া শুরু করি। আইসিটি কালকে রাতে আমি যে অবধি পড়ে রেখেছিলাম, আজকে তারপর থেকে আমি শুরু করি। আইসিটি হচ্ছে কম্পিউটারের ইতিহাস। এখানে কিছু সালের ব্যাপার আছে যেগুলো মনে রাখা খুবই কঠিন। তো ওগুলো একটু মনে রাখতে বা মেমোরাইজ করতে অনেক বেশি সময় লাগে। আর এছাড়া এখানে একটা জায়গায় আমি ফাংশন পড়ছিলাম, অ্যান্ড ফাংশন কিজ আর ভেরি টাফ টু বি মেমোরাইজ বিকজ দেয়ার আর 12 ফাংশন কিজ ইন কিবোর্ড, সো ইট টেক্স টাইম। তো ততক্ষণে আসরের আজান দিয়ে দেয়। তো এবার নামাজ পড়বো, নামাজ পড়ে পড়তে বসবো। নামাজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন কামিং ব্যাক টু মাই টেবল অ্যান্ড দেয়ার্স ওয়াটার অ্যান্ড দেন উইল স্টার্ট এগেইন। মাগরিব পর্যন্ত পড়বো আমি। মাগরিব হতে এখনও আধা ঘন্টার মতো বাকি আছে। তো আধা ঘন্টায় যতটুকু কভার করতে পারি ততটুকুই পড়বো। দেন মাগরিবের পরে আমি নতুন সাবজেক্ট শুরু করবো। দেন ফাংশন কি এর সাথে সাথে অন্যান্য কিছু কি ছিল, যেমন শিফট, সিটিআরএল, অল্টার, এন্টার, পজ ব্রেক, নামলক, এই জাতীয় যে কি, এগুলোরও কি কাজ, এগুলো দিয়ে কী হয়, এই জিনিসগুলো আমি পড়ে নিচ্ছিলাম এখান থেকে। অ্যান্ড হিয়ার আই ওয়াজ ডুইং সাম এক্সারসাইজ ফ্রম দ্য টপিক হুইচ আই হ্যাভ রিড। অ্যান্ড উইদিন 10 মিনিটস সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে বাহিরের পরিবেশ। আর ওই দূরে একটা তারা দেখা যাচ্ছে, আর একটা পাখি নিজের বাসায় ফিরছে। খুব সুন্দর দৃশ্য, তাই না? আর এখানে আজকে আম্মু লাইব্রেরি থেকে আমার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিনে নিয়েছিল, তো ওটাই আমি পড়ব প্রায় 1-1.5 ঘন্টার মতো। দেখা যাক যে ওখান থেকে কি নতুন ইনফরমেশন পাই আমি। আমার নিউজ পেপার পড়তে তেমন একটা ভালো লাগে না, আমি নিউজ পেপার পড়ি না। তো এই জন্য দেখা যায় যে মাসের শেষে কারেন্ট অ্যাফেয়ার্সই পড়া হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক নিউ ইনফরমেশন পেয়েছিলাম আমি। তো একটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে, নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করেন। আরেকটা ইনফরমেশন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট, দ্যাট ইজ 45 ও 47তম। মাঝখানে তো জো বাইডেন ছিলেন। এছাড়া আরও একটা ইনফরমেশন হচ্ছে, সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়, সেটা হচ্ছে পাকিস্তানে। আর এখানে পড়তে পড়তে আমার টেবিলে আমার ফেভারিট জিনিস চলে এসেছে, দ্যাট ইজ টি। আর আমার দুধ চা খুবই পছন্দ। চিয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনিতে পাতলা একটা বই ঠিকই, কিন্তু এর লেখাগুলো অনেক ছোট আর অনেক বেশি ইনফরমেশন এখানে, এজন্য এটা পড়তে অনেক বেশি সময় লাগে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি 12 থেকে 13 পেজের মতো পড়েছিলাম। পড়া কমপ্লিট করে আমি বাংলা গ্রামার পড়া স্টার্ট করি। বাংলা গ্রামার থেকে এখানে আমি খুবই সহজ কয়েকটা টপিক পড়ি, যেমন উপসর্গ, এছাড়া হচ্ছে ধাতু, প্রকৃতি, প্রত্যয়, কারক, পুরুষ,
বচন, এই জিনিসগুলো একদমই ছোট ছোট যে টপিকগুলো থাকে এগুলো পড়েছিলাম আমি। অনেকেই জবের জন্য পড়াশোনা করেন, তো কেউ বিসিএসের জন্য পড়েন, কেউ ব্যাংকের জন্য পড়েন। কিছু কিছু জিনিস আছে যেগুলো সিলেবাসে দেখা যায় যে বিসিএসের সিলেবাসে থাকে, কিন্তু ব্যাংকের জন্য সেটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আবার দেখা যায় যে কিছু কিছু টপিক, যেমন এই যে উপসর্গ, তারপরে পুরুষ, কারক, এই জিনিসগুলো বিসিএসের সিলেবাসে নেই, কিন্তু তাও কিন্তু এটা ইম্পর্টেন্ট। আজকে যেহেতু আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম, এই জন্য আমি পড়ার জন্য আসলে তেমন একটা সময় পাইনি আমি। তো প্রায় 5 ঘন্টার মতো আমি পড়ার চেষ্টা করেছি আজকে। অ্যান্ড হিয়ার আইল স্টাডি ফর অ্যানাদার 2 মিনিটস অ্যান্ড দেন আইল হ্যাভ মাই ডিনার। ততক্ষণে রাতে 9টা বেজে গিয়েছিল। অ্যান্ড হিয়ার আই অ্যাম। আমার একটা অভ্যাস আছে, আমি খাওয়ার সময় টিভি দেখি। তো আমার কার্টুন দেখতে ভালো লাগে। এছাড়া আমি ক্রিকেটও দেখি। আর রিসেন্টলি ক্রিকেটে বিপিএলে তো ফরচুন বরিশাল জিতে গেল। রাতে খাওয়ার পরে আমি একটু বাহিরে হাঁটতে বের হই। এটা আমাদের বাড়ির সামনেই রাস্তা। আর আজকের পরিবেশটাও খুব সুন্দর ছিল। রাতে আকাশে চাঁদ ছিল, চারদিকে তেমন একটা অন্ধকার ছিল না। ভালোই লাগছিল হাঁটতে এখানে। এরপরে আবার ফিরে যাব টেবিলে। অ্যান্ড এখান থেকে আমি আবারও বাংলা গ্রামারটা কিছুক্ষণ পড়ি। প্রায় আধা ঘন্টার মতো পড়ার পরে আমি ম্যাথ করব 1 ঘন্টার মতো। আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে এর মধ্যে, যেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একজনে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। তো হঠাৎই পড়ার মাঝখানে সেটা নিয়ে চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমার আম্মু, তারপরে ভাই, এরা সবাই ওখানে দৌড়ে চলে গেছিলো। তো আমি বাসায় একা ছিলাম। তো ইদানিং এখানে চোরের উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে। আমি অনেক রাত জেগে টিভি দেখি কখনো বা পড়াশোনা করি, তো এজন্য এদিকে তেমন একটা প্রবলেম হয় না। আফটার কমপ্লিটিং বাংলা গ্রামার দেন আইল স্টার্ট ম্যাথ। এখানে আজকে আমি ম্যাথে বীজগাণিতিক সূত্রাবলী ওই চ্যাপ্টারটা আমি করছিলাম। আমাকে প্র্যাকটিস করতে হয়, আর আমি প্রায় বহুদিন পর্যন্ত আমি ম্যাথ করা হয় না আমার, তো আজকে আমি ধরলাম। আর আমি কখনোই টানা 1 ঘন্টার বেশি একটানা ম্যাথ করি না। তো 1 ঘন্টাই আমি ম্যাথ করি, তারপরে দেখা যায় যে যদি আবারও ম্যাথ করতে ইচ্ছে করে তখন মাঝখানে ব্রেক নিই, ব্রেক নেওয়ার পরে তারপরে আবার করি। তো আজকে আমি 1 ঘন্টাই ম্যাথ করব এখানে, অ্যান্ড দেন আইল গো টু মাই বেড। I'm not sure if you are enjoying this or not, but I'm trying my best. I hope you will enjoy this video. And here I have completed my study for today. Thank you guys. Good night.